কিরে তুই এই জায়গায় দাঁড়াইলি যে? জহরের আজান দিছে, আয় নামাজটা পড়ে তারপরে যাই। তোর কি মাথা ঠিক আছে? এমনিতেই দেরি হয়ে গেছে, এখন নামাজ পড়ে গেলি কি ইন্টারভিউ পামু? এই নামাজের চাইতে ইন্টারভিউ কি তোর কাছে বড় হয়ে গেল? শোন, তুই যে কাজ বাদ রেখা নামাজ পড়তে যাবি, কখনোই ওই কাজের কোনো ক্ষতি হইব না, বরঞ্চ আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করব। তোর এইসব হাদিস শোনার মতো আমার কাছে সময় নাই, তুই থাক, আমি যাই। স্যার, আমার আগে তানবির নামের একজন ইন্টারভিউ দিতে আসছিল, ও কি চইলা গেছে? কই না তো, আপনার আগে তো কেউ ইন্টারভিউ দিতে আসে নাই, আপনি প্রথম আসলেন। আর এখন তো ইন্টারভিউ সময় শেষ, আর কেউ যেহেতু আসে নাই, তাই চাকরিতে আপনাকে কনফার্ম করা হলো। আলহামদুলিল্লাহ। এই নেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর কালকে থেকে আপনি অফিসে জয়েন করেন। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। কি রে, তুই না আমার আগে আসলি, তোর আসতে এত দেরি হইলো যে? আর বলিস না, রাস্তায় গাড়িটা নষ্ট হয়েছিল তো তাই হাইটা আসলাম। আচ্ছা, এই জায়গায় কার আগে পৌঁছানোর কথা ছিল? আমার। কিন্তু দেখ, আল্লাহ তাআলা এই জায়গায় আমারে আগে পৌঁছে দিছে। এর কারণ কি জানোস? আসার সময় তোরে একটা কথা বলছিলাম না? শোন, তুই যে কাজ বাদ রেখে নামাজ পড়তে যাবি, কখনোই ওই কাজের কোনো ক্ষতি হইব না, বরঞ্চ আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করব। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সামান্য কিছু সময় স্যাক্রিফাইস করছি, এই জন্যই হয়তো আল্লাহ তাআলা আমারে অনেক বড় একটা চাকরি পাওয়াইয়া দিছে। হরে বন্ধু, তোর সাথে যদি আমি ও নামাজটা পড়ে আসতাম, তাইলে হয়তো আল্লাহ তাআলা আমারও চাকরিটা মিলাই দিত। এখন চাকরি হয় নাই তো কি হয়েছে? এখন থেকে নিয়মিত নামাজ পড়বি, দেখবি আল্লাহ তাআলা তোর ঠিকই একদিন চাকরি মিলিয়ে দিব। আর স্যার বললো ইন্টারভিউ সময় নাকি শেষ, তাইলে এখন ভিতর যা কি করবি? চল বাড়িতে যাই।